আজকে বাজারে গিয়ে দেখি এই যে শুশনি শাক উঠেছে, সেই জন্য নিয়ে চলে এসেছি। তো ভালোই পরিষ্কারই আছে, তবুও আর একটু ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আগে ভালোভাবে বেছে নিই, তারপর ধুয়ে নেব। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর একটু সর্ষের তেল দিয়ে প্রথমে দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম, দিয়ে একটা পাত্রে তুলে রেখে দিই। তারপর ওই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো শুশনি শাকগুলো। আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটা থালা দিয়ে ঢেকে দেবো। তো শুশনি শাক মানে দেখতে নরম হতে পারে, একটু সময় লাগে রান্না করতে, সেজন্য ঢেকে ঢেকে রান্না করব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আবার ঢাকনাটা খুলে প্রায় 5 মিনিট সময় মতো ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখো মানে অনেকটাই নরম হয়ে গেছে, একদম জীর্ণ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই শাকের মধ্যে বেশি কিছু লাগে না, শুধু লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে মানে মিশিয়ে দেবো শাকটার মধ্যে, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার এদিকে আমি ওই শুকনো লঙ্কাটাকে ভালোভাবে মেখে নেব, মানে আমি একদম গুঁড়ো করব না, আধা গুঁড়ো করে রেখে দিচ্ছি এক সাইডে। তো এবার ঢাকনাটা খুলে দেখি শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় বলতে সেদ্ধই হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ, নাড়িয়ে চাড়িয়ে বা মাঝখানটাতে ফাঁকা করে ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। শাক যে কোনো শাক সর্ষের তেলে রান্না করলেই ভালো লাগে। তো সর্ষের তেলটা দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। শাক ভাজা কি বলতে বেশি একটা ভাজলে পেঁয়াজটা ভালো লাগে না, একটু আধা ভাজা হলে ভালো লাগে। শাকটা দিয়ে একটু সময় মতো একবার কি দুবার নাড়িয়ে একটু ভেজে তারপর শাকের সঙ্গে মিশিয়ে আরও 2 মিনিট সময় মতো একদম হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। তারপর সবশেষে দিয়ে দিলাম ওই গুঁড়ো করে রাখা লঙ্কা, দিয়ে মিশিয়ে এবার একটা পাত্রে নামিয়ে নেব। তো এই পর্যন্ত গ্যাসটাকে অফ করে দিয়েছি, দেখো এই যে হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই শাকের স্বাদ কিন্তু দুর্দান্ত, একবার বানিয়ে দেখো।